আমি অবশ্য আমার ভয়েস দিয়ে কন্টেন্টগুলো বানাই বা আমি ভিডিওগুলো ছাড়ি। ফেসবুক মামা সবগুলা ভিডিওতে নোটিফিকেশন দিয়ে দিছে যে আমি অন্যের ভয়েস ব্যবহার করি। আমি অবশ্য আমার ভয়েস দিয়ে ভিডিওগুলো ছাড়ি বা ভিডিওগুলো বানাই। তো কি করার, ফেসবুক মামা যদি সাজেস্ট না করে, করার তো কিছু নাই আমার, এ আর কি। তা আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু। ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলুর পাতলা ঝোল। তো সব রকম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা অবশ্য কষিয়ে রান্না করলে তরকারির সাথে খেতেও মজা হয়। তো এরকমভাবে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে কষা কষা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি সবগুলো মাছ অবশ্যই কষানো হয়ে গেলে উঠিয়ে নেব। তো এই যে সবগুলো মাছ কষানো হয়ে গেছে, আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো বেগুন আর ইলিশ মাছ দিয়ে কিন্তু রান্না করলে খেতে অনেক মজা হয়। তো আমি আগে আলুটা একটু দিয়ে দেব। কারণ আলু তো সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলুটা একটু প্রথমে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা কিছুক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে আসলে আমি পরবর্তীতে দিয়ে দেব বেগুন। বেগুনটা দিয়ে একসাথে আলু বেগুন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেব। এই যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দেব। তো এভাবে আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো 4-5টা কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম। তো এই যে দেখেন কালার কিন্তু অনেক সুন্দর আসছিল, খেতে অনেক মজা হয়েছিল। কারণ ইলিশ মাছ আর বেগুন তো খেতে অনেক মজা হয়। তো এই যে একটু কষিয়ে নিলাম অনেক সময় পর্যন্ত ধরে। তো কষানো হয়ে গেলে আবারও একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে এবার পরবর্তীতে বলক আসলে আমি দিয়ে দেব মাছ। তো এই যে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঝোলটা পরিমাণ মতো আসা পর্যন্ত অপেক্ষা করব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন খেতে কিন্তু মজাই হয়েছিল। তো উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। তো সবাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।